তো আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব যে মাধ্যমিক পাশ করার পরে তোমরা কোন স্কলারশিপ পাবে এবং তোমাদের কত নম্বর আছে, কোন স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ এ টু জেড তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ যদি দেখো তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি। দেখো, মাধ্যমিক পাস স্কলারশিপ 2024, অর্থাৎ তোমরা এবছরে যে স্কলারশিপ গুলো আবেদন করবে, ঠিক আছে, তোমরা তো জানো না না তোমার কত নম্বর আছে বা কত পার্সেন্টেজ দাঁড়াইছে। সেক্ষেত্রে তোমরা ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন পেয়েছো সে নিয়ে একটা ভিডিও আমি আপলোড করে দিছি। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে, তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তার সাথে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই আমি টেলিগ্রাম আইডি তার সাথে আমাদের ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ফলো করে নেবে, ঠিক আছে। তো চলো আমাদের শুরু করি। তোমরা 10 থেকে 50 হাজার টাকা পাবে ক্লাস 10-এ, ঠিক আছে। এবার কারা কারা পাবে, ঠিক আছে, সম্পূর্ণ দেখো। তোমাদের আরেকটা গুড নিউজ আছে যে মাধ্যমিক পাস করার পরে তোমরা কিন্তু ক্লাস 11-ই তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে, ঠিক আছে। সে নিয়ে ভিডিও আপলোড করছি, পরবর্তী তোমাদের জানাই দিব তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো সেক্ষেত্রে আজকে তোমাদের স্কলারশিপ যে তোমরা পাবে কত নম্বরে কোন স্কলারশিপ চলো দেখে নাও। 35 থেকে 49% যদি নম্বর থাকে কোন স্কলারশিপ পাবে, তারপরে 50 থেকে 59% যদি নাম্বার থাকে কোন স্কলারশিপ পাবে, তারপরে 60 থেকে 90% যদি তোমাদের পার্সেন্টেজ থাকে কোন স্কলারশিপ আবেদন করবে। তোমাদের আগে প্রথম যে 35 ধরছি, এখানে দেখো তোমরা যদি শুধু পাস করে থাকো না, 175 নম্বর যদি শুধুও পাও তবুও তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধু পাস করবে, ঠিক আছে। এবার পার্সেন্টেজ তোমাদের 35 হোক, 25 হোক, 30 হোক, এইখান থেকে তোমাদের 49%-র মধ্যে যদি থাকে পার্সেন্টেজ, ঠিক আছে, তবে তোমরা কোন স্কলারশিপ আবেদন করবে, ওইসি স্কলারশিপ, এবং তার সাথে তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবে। পার্সেন্টেজ তোমাদের যদি কত থাকে, তোমাদের যদি 175 নম্বরও যদি পাস করো তবুও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের শেষ হচ্ছে কত 49%-র মধ্যে তোমাদের থাকতে হবে, তবে তোমরা এই স্কলারশিপ আবেদন করবে। এই স্কলারশিপের টাকা কত দেওয়া হয়, তোমরা মিনিমাম 3200 থেকে তোমরা 5000 টাকা অবধি পেয়ে যাবে, ঠিক আছে। এবার তার সাথে তোমাদের 50 থেকে 59% যদি থাকে কোন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কত টাকা দেওয়া হয়। দেখো, তোমরা কিন্তু 50 থেকে 59% যদি নম্বর থেকে তোমরা এবছর তোমাদের নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারে। নবান্ন স্কলারশিপে তোমাদের এবছরে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে, ঠিক আছে। তোমাদের পার্সেন্টেজ যদি 50 থেকে তোমাদের 59% থাকে মাধ্যমিকে, তবে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করবে। তোমাদের কত টাকা দেওয়া হয়, তোমাদের 10,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। অবশ্যই তোমাদের কিন্তু সরকারি স্কুল লাগবে, ঠিক আছে, অবশ্যই তোমাদের সরকারি স্কুল থাকতে হবে। তো তোমরা কত টাকা পাবে, 10,000 টাকা, এবং তার সাথে ট্যাবের টাকা তোমরা 10,000 টাকা পেয়ে যাবে এই বছর, ঠিক আছে। তাহলে কত, 20,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এদিকে 10,000, মোট কত, 20,000 টাকা তোমরা পেয়ে যাচ্ছ ক্লাস 11। তো অবশ্যই যদি তোমাদের পার্সেন্টেজ কত লাগবে, 50 থেকে 59%। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে, কবে তোমাদের ফর্ম ফিল হবে, সম্পূর্ণ এ টু জেড তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সম্পূর্ণ এ টু জেড তোমাদের আমি সরাসরি লাইভেও তোমাদের আলোচনা করব যে নবান্ন স্কুল সম্পর্কে তোমাদের কি করতে হবে, কি কি করতে হবে না, সম্পূর্ণ এ টু জেড তোমরা তথ্য এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তার সাথে এবার প্রশ্ন আছে, যদি তোমাদের 60% থাকে, ঠিক আছে, অর্থাৎ তোমরা 60% থেকে 90% তুলো, ঠিক আছে, এই পার্সেন্টেজ যদি থাকে বা এর মাঝে, ঠিক আছে, অর্থাৎ 60% যদি থাকে, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, ঠিক আছে। কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন আছে যে 60 থেকে 90% তুললে কোন স্কলারশিপ, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার কত টাকা দেওয়া হয়, এখানে তোমাদের কিন্তু 12,000 দেওয়া হয়। এটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। কত হাজার, 12,000, প্লাস তোমাদের আরেকটা কি আছে, ফোনের টাকা 10,000। তাহলে কত দাঁড়াচ্ছে তোমাদের টাকা, তোমাদের হচ্ছে 22,000 টাকা তোমরা পেয়ে যাবে ক্লাস 11-এ, ঠিক আছে। দেখে নাও। এবার আরো স্কলারশিপ বিভিন্ন ধরনের ন্যাশনাল স্কলারশিপ, ঠিক আছে, বিভিন্ন স্কলারশিপ গুলো আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের আলোচনা করবো, ঠিক আছে। তো অবশ্যই বলবো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে, আর যদি তোমরা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে ভুলবে না, প্রত্যেকে জানাই দাও তোমরা কিন্তু এই স্কলারশিপ গুলো ছাড়বে না, ঠিক আছে। প্রত্যেকে তোমরা টাকা পাবে। এবার কি কি করতে হচ্ছে সম্পূর্ণ এই টু যে তথ্য আমি পরবর্তী জানিয়ে দেবো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা কত নম্বর রয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবে, কোন স্কলারশিপ আবেদন করবে, কি কি করতে হবে, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।